হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গলার স্বর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমার গলার স্বরটা একটু নিচু নিচু, কারণ হচ্ছে আমি এবং আমরা সবাই অসুস্থ। অনুষ্ঠানের জন্য অনেক পরিশ্রম গেছে, রাত জাগা গেছে, দিন রাত অনেক পরিশ্রম করেছি। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমরা বাইরে খেতে বসেছি, আমাদের বাড়ির বাইরেই, দূরে কোথাও না। কারণ ঘরে থাকলে হয়তো বা আরও অসুস্থতা আরও বেড়ে যাবে, খেয়ে হয়তো ওখানে শুয়ে পড়বো। তো বাইরে বসে খেলে অনেকটা সময় এখানে পাস করা যাবে, তাহলে হয়তো বা ভালো লাগবে একটুখানি। আর এই যে আমাদের খাবার বেঁচেছে, সেই খাবার থেকে এটা খাসির গোশত, ডাল ছিল আগেরই, আজকের জন্য আলু ভর্তা, তারপরে এটা হচ্ছে যে ধনে পাতা ভর্তা বানানো হয়েছে, আর মাছ ভাজা হয়েছে। কাঁঠালটা কিনে এনেছিলাম, মনে নাই আর, সেই কাঁঠালটা নিয়ে বসেছি, খাওয়ার পরে খাবো। আর ভাত বেঁচেছিল ওই অনুষ্ঠানে, সেই ভাতটা, এই যে ভাত বেঁচেছিল অনুষ্ঠানে, সেই ভাতের পুরো গামলাটা নিয়ে বসেছি, মানে ট্রেটা নিয়ে বসেছি। ভাত হচ্ছে আমাদের আর কি। এই জানাফ, এই জানাফের ড্যাডি, আর এই তো আমি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। ভাত কম আমার কাছ থেকে, বিসমিল্লাহ। অনেক ভালো হয়েছে, কিন্তু লবণ লাগবে, দাও একটু লবণ, দাও তো আমাকে, দাও আরো দাও, লাগবে। ভুল করেছি, আগে মাছ ভাজাটা দিয়ে খেলে মনে ভালো। এই যে মাছটা না, কালকে পাকিস্তানি আন্টির বাসায় খাবার দিতে গিয়েছিলাম, সেখান থেকে নদীর ধারে গিয়েছিলাম, ওই যে কানাডার বর্ডারে, তখন মাছগুলো নিয়ে এসেছি, তাজা মাছ। নদী থেকে ধরা মাছ। লেমন খাবে না? লেমন দাও না। চিকেনগুলো আমরা খাচ্ছি, আশেপাশে ঘোরাঘুরি করছে। আমার তো চিকেন অনেক ভয় পায়, ওর লাইভ চিকেন অনেক ভয় পায়। আর ওই না, অনেকেই ভয় পায়। কত মানুষ আছে আমার বাসায় ভিডিও করে নিয়ে যান যারা একটু কম ভয় পায়। অনেকেই বলে যে জীবনে ওরা লাইভ চিকেন দেখেনি। আমি দিয়ে আসছি তো, আচ্ছা, যদি কেউ ভিডিও দেখে থাকেন আর আমার কথা শুনে থাকেন, আমাকে অবশ্যই সাজেস্ট করবেন। যে কেউ কেউ বলে যে আমাকে সবগুলো চিকেন, কেউ কেউ বলে আমাকে সবগুলো চিকেন যেন আমি জবাই করে ফেলি। কেন এগুলো রেখেছি? আমি কি জবাই করে ফেলবো একসাথে সব? আর একটা কথা হলো, আমরা তো চিকেন প্রতিনিয়তই খাই, আমরা কিনে এনে খাই, ঘরে যেগুলো আছে সেগুলো তেমন একটা খাওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এই যে আমার এতখানি ভাত, সবই এতখানি না, সবটাই জুঠা রাখলো, আমিও করেছি জুঠা, আমি হাঁস মুরগিকে দিয়ে দিয়েছি। আর এই তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, মানে সোহেল চলে যাচ্ছে এখন বাইরে। গত 2 দিন, মানে আজকে আর গতকালকে তো কাজ কাম কিছুই হয়নি, এখন হোম ডিপোতে যাবে কাজের যেই করবে সেই জিনিসপত্র কেনাকাটি করতে। আর ওকে, আল্লাহ হাফেজ। তো আর এদিক দিয়ে এই যে আমার গাছগুলো হয়েছে, লাল শাক গাছ, ডাটা গাছ, হাঁস মুরগি সব, হাঁসগুলো খাচ্ছে না, মুরগিগুলো সারাদিন এগুলো খেয়ে ফেলছে। এখন ওর শরীর আলহামদুলিল্লাহ। তো এইদিকে আবার আরেকটা জিনিস দেখিয়ে রাখি, যেহেতু ভিডিও করছি, এগুলো আমার সব স্ট্রবেরি গাছ। এই যে এখানে সব হচ্ছে স্ট্রবেরি গাছ। আলহামদুলিল্লাহ গত বছর 2টা গাছ লাগিয়েছিলাম। এই যে সেই মেইন গাছটা হচ্ছে এইটা, সেখান থেকে ছড়িয়ে আলহামদুলিল্লাহ পুরাটা ছড়িয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ ফুলও এসছে অনেক।
আর ফল হলেই হলো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। শরীর টরীর ভালো হলে গাছ লাগানো শুরু করে দেবো। আর এই বছর কেন জানো কারো বাসায় বিচি দিয়ে গাছ মানে চারা উঠছে না, আমার নিজেরও চারা উঠছে না। লেবু গাছ, এটা কানাডা থেকে আনানো, আমার পাকিস্তানি আন্টি আমাকে দিয়েছে। আর দেখাই, এই যে আমি কিন্তু গাছ লাগানোর জন্য এই যে বীজ ইয়ে করেছি, কোনোটাতে চারা উঠছে না। এইখানে কিছু আছে আর এটার নিচে কিছু আছে, সরি এই যে এখানেও আছে, একটা গাছে উঠছে না এবার। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।